ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিল, মালাকুল মউত, তুমি নাফরমান পাপীদের সামনে জান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও, কদ্দুর দেখাও আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, মালাকুল মউত, জনাব, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইয়েন না, সহ্য করতে পারতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমাকে দেখাও, আমি দেখব। কসম আল্লাহর, আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মালাকুল মউত ওই আকৃতি ধরছে, যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা, কোন নাফরমান পাপীর জন্য মালাকুল মউত আজরাইল মৃত্যুর সময় যে দৃশ্যে দাঁড়াইলো, এইটা দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট। আর লাগবে না আযাব, এটা দেখলেই চলবে, এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দেগিটা কি হবে। তো আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান তখন বলবে, রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন, অল্প সময়। কেন? এই বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। 101 নম্বর আয়াত। নাফরমান বলবে, আল্লাহ, যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, এবার যদি একটু হায়াত দেন, সুযোগ দেন, আমি সেই নেক আমলগুলো পুনরায় করব। এবার বিশ্বাস করেন খোদা, ওরে যাইতে কোন কয়টা দিন, আমার 3টা মাস সুযোগ দেন, আমি দেখবেন নামাজ কারে কয়। কাবা শরীফের ইমাম রেফি চালাই দিন, ইমাম সাহেবের আগে দাঁড়ান, নামাজ কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়ান, আপনি শুধু রংটা চাইবেন, আমার কিন্তু সুযোগটা দিয়ে আসা। কি করি এবার গেলে? উড়ে এলাম, সব উড়ে এলাম। মসজিদে যে ঢুকমু 3 মাস পরে মালাকুল মউত কইবেন মসজিদে যাতে নিয়ে যায়। বাইতার যাইতাম, বাইরের গোষ্ঠীর গিলে বাইর যাইতাম না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, রব্বুল আলামিন, যে আমলগুলো ছুটে গেছে, এবার সেই আমলগুলো করব, নেক আমল। সাথে সাথে আল্লাহ বলবেন, কাল্লা, কখনোই না, না রে বান্দা, কখনোই না। মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনোদিন কাউকে ফেরত দেই নাই।